আবু জাহেল বলল, কেউ কি আছো মক্কায়? এমন কোন বীর পুরুষ কি আছো যে মুহাম্মাদের গলাটা কেটে দিতে পারবে, ধড় থেকে মাথাটা আলাদা করে দিতে পারবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা খাপ থেকে বের করে নিয়ে বললেন, এই কাজটা করার জন্য আমি প্রস্তুত। রওনা করলেন। পথিমধ্যে ইবনে নাইমের সাথে দেখা। ইবনে নাইম বললেন, খাপ খোলা তরবারি নিয়ে কোথায় যাও? কাই নবী মুহাম্মাদের মাথা কাটতে যাই। বলল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটবা? এই যে একটা দুম্বার বাচ্চা, ভেড়ার বাচ্চা ঘুরে বেড়ায়, ধরতে পারবা নাকি? কই এটা আবার বড় কোনো কাজ হইল? ছাগলের বাচ্চা, দুম্বার বাচ্চা, এগুলো ধরা যায়? বলল, ধরে দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি খাপে পড়লেন, ধরার জন্য দৌড়াইলেন। দুম্বার বাচ্চা অথবা ভেড়ার বাচ্চা ধরতে পারলেন না। মিজাজটা আরো খারাপ হয়েছে না ভালো হয়েছে? মিজাজটা আরো বেশি খারাপ। এবার ইবনে নাইম বললেন, বাড়ির খবর কি তুমি রাখো নাকি? যাও তো তুমি নবীর মাথা কাটতে, কিন্তু তোমার বাড়ির ঘর হলি যে ভোট দিচ্ছে অন্য জায়গায়, সে খবর কি পাও? কথা কয় না। এই খবর কি রাখো? কয় কি হয়েছে? কয় তোমার বাড়িতে তোমার বোন এবং তোমার ভগ্নিপতি ইসলাম কবুল করেছে, নবী মুহাম্মাদের পরে ঈমান এনেছে। এটা শোনার পরে মিজাজ আরো গরম, ছুটে চলে গেল বাড়িতে। যখন শুনেছে ওমর আসছে, দরজায় কিল লাগিয়েছেন বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাড়িতে পৌঁছালেন, দরজায় নক করলেন, বোন দরজা খোলো। ওগো বোন দরজা খোলো, দরজা খোলো। দরজা খুললেন না, লাথি দিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকলেন, বেদম প্রহার করলেন, মারতে লাগলেন বোন এবং ভগ্নিপতিকে। মারতে মারতে একদা এক সময় মারতে মারতে ফাতেমা বিনতে খাত্তাবের কপাল ফেটে রক্ত বের হয়ে গেল। রক্ত হাতে নিয়ে বলল, গো ওমর, দেখো তুমি যেই বাবার সন্তান আমি সেই বাবার সন্তান, তুমি যেই মায়ের গর্ভে ছিলে আমি সেই মায়ের গর্ভে ছিলাম, তুমি আমার রক্তাক্ত করে দিলে। ওগো আমার ভাই, তুমি তো রক্ত ছড়ালে, যদি জীবনটাও আমার চলে যায়, যে কালেমা পড়েছি এই কালেমার পথ থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আরে এত শক্ত কথা আমার বোন কিভাবে বলে যে মরে গেলেও কালেমার পথ ছেড়ে দেবে না? কি এমন কালেমা, কি এমন কিতাব, কি এমন কোরআন? বলল, গো বোন কি পড়ছিলেন? সূরা তাহা পড়ছিলেন। মাক্কি মাক্কি সূরা তাহা যখন পড়ছিলেন, সেই সময় ওমর ঢুকেছেন। বললেন, ওগো বোন, যদি একটু আমাকে একটু পড়ে শোনাতে। বলল, ঠিক আছে শোনো। কোরআন পড়ে শোনালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন নরম হয়ে গেল। তরবারি নাঙ্গা তরবারি নিয়ে ছুটে চললেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। সাহাবীরা শুনেছেন নবীর মাথা কাটবেন, খবর পৌঁছে গেছে, ঘিরে ধরেছেন সাহাবীরা। আল্লাহর নবী বললেন, ওগো আমার সাহাবীরা, তোমাদের সিদ্ধান্ত কি? সাহাবীরা বলল, আজকে কিন্তু আমরা আর নীরবে সইব না, কোনো নির্যাতন সইব না। ওমর যদি আপনাকে কোনো আঘাত করতে চায়, ওমরকে আমরা ফেরত যেতে দেব। আল্লাহর নবী বললেন, ওমরকে কাছে আসতে দাও। এর আগের রাতে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন, ওগো আল্লাহ, তুমি যদি ইসলামের জন্য আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, আবু সুফিয়ানের মতো অথবা ওমরের মতো কোন প্রভাবশালীকে ইসলামের জন্য যদি কবুল করে নিতে, তাইলে তোমার ইসলামের শান মান বেড়ে যেত। ওগো রব, তুমি যদি এই জাতীয় প্রভাবশালীদের কাউকে ইসলামের মধ্যে দাখিল করে দিতে, তাইলে আমার দাওয়াতি কাজটা সহজ হয়ে যেত। দোয়া করেছেন কি? আমার নবী দোয়া করেছেন। নবী ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। তিনি দোয়া করলে কবুল করে নিতেন কে? আল্লাহর কাছে যেই দোয়া করতেন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতেন। নামাজের মধ্যে মনে মনে স্বপ্ন দেখেছেন, মনে মনে কল্পনা করেছেন, যদি বাইতুল মাকদাস কাবা না হয়ে, কিবলা না হয়ে, যদি আমাদের কিবলাটা হয়ে যেত মক্কা, তাইলে অন্তত নিজের জন্মভূমির দিকে ফিরে নামাজ আদায় করতে পারতাম। কিবলা ঘুরিয়ে দিয়েছেন কে? বুঝতে বলেন, কিবলা ঘুরিয়ে দিয়েছেন কে? ওগো আমার ভাইয়েরা, সেই নবীর দোয়া আল্লাহ কবুল করেন না? আল্লাহর নবী দোয়া করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসছেন, আল্লাহর নবী বললেন, রাস্তা ছেড়ে দাও, ওমরকে কাছে আসতে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কাছে আসলেন, বিশ্ব নবী দাঁড়িয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহুতে ঝাঁকি দিয়ে বললেন, ওগো ওমর, তোমার মনের অবস্থার কি পরিবর্তন এখনো আসে নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা বিশ্ব নবীর কদমের কাছে রাখলেন।
এবং বললেন, ওগো বিশ্বনবী, মনের অবস্থার পরিবর্তন করিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন মনের অবস্থার পরিবর্তন করিয়ে দিয়েছেন। আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওগো নবী, আমি ঘোষণা দিলাম, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আপনি আল্লাহর প্রেরিত বান্দা এবং তার রাসূল। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো বিশ্ব নবী, এখন কি প্রকাশ্যে নামাজ আদায় করা যায়? প্রকাশ্যে কি ইবাদত করা যায়? আল্লাহকে কি ডাকা যায়? ডাকতে কি পারেন? আল্লাহর নবী বললেন, না, এখনো মক্কায় আমরা প্রকাশ্যে কাজ করার কোনো সুযোগ পাই, এখনো প্রকাশ্যে কাজ করার সুযোগ পাই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যেই তরবারি দিয়ে আমি আপনার মাথা কাটতে এসেছিলাম, আজকে থেকে ঘোষণা দিচ্ছি, প্রকাশ্যে দিনের কাজ হবে। যে বাধা দেবে, ওমরের তরবারি তার ফায়সালা করে দেবে। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন কোরআনের কাছে। কিসের কাছে? সম্মান বাড়িয়ে দিয়েছেন এত। বিশ্ব নবী বললেন, আমার পরে কোনো নবী হবে না, আমার পরে যদি কোনো নবী আসতো তাইলে সেই নবী স্বয়ং ওমর হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরে যদি কেউ নবীর মর্যাদা পেত, সেই নবীর মর্যাদা পেয়ে যেত ওমর। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর সম্মান দান করে দিয়েছিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন কিসের বদৌলতে? কোরআনে। কিসের বদৌলতে? কোরআনের বদৌলতে। সেই কোরআনের কাছে যারা আসবে তারাই সম্মান পাবে, আর কোরআনের পথে যারা কাজ করতে বাধা দিবে তারা লাঞ্ছিত হবে। আজ অথবা কাল, পরশু, এহকাল অথবা পরকাল লাঞ্ছিত করার মালিক কে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। আছে না নাই? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভয়, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস কি আছে? দিনের জন্য রক্ত কি দেয়া যাবে? কোরআনের জন্য জীবন কি দেয়া যাবে? আল্লাহর জমিনে কোরআন অবমাননা করবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবমাননা করবে, বিশ্ব নবীর অবমাননা করবে, হাদিসের অবমাননা করবে, এগুলো মানা হবে? কোন আউল বাউল আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে বাজে মন্তব্য করেছে, দেখেছেন না দেখেন নাই? আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলেন, মামলা হলো, গ্রেফতার হয়েছে। তাদের পক্ষেও কথা বলার মানুষ আছে না নাই? শয়তানের পক্ষে যারা কথা বলে, আর যাই হোক, তারা অন্তত আল্লাহর দলের লোক হইতে পারে।